তো হ্যালো বন্ধুরা, দেখো রাত্রে বৃষ্টি হয়েছিল যে উঠানের মধ্যে জল, আর দেখো ওদিকে আকাশ মেঘলা করেছে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তো আমি ভালো আছি। তো দেখো বন্ধুরা, আমি এখন ঘর ঝাড় দিচ্ছি। ঘর ঝাড় দেওয়া হয়ে গেলে আমি উঠান ঝাড় দেবো। আকাশটা কিন্তু মেঘলা, মানে বৃষ্টি আসবে নাকি মানে এরকম ভাব আর কি। তো আমি দেখো ঘর ঝাড় দিয়ে উঠানটা ঝাড় দিয়ে নেবো। তো দেখো আমি ঘরটা ঝাড় দিয়ে দিলাম। তো এখন আমি বাইরে যাব, উঠোনটা ঝাড় দেবো। তো দেখো আমি এখন উঠোনটা ঝাড় দেবো। তো দেখো সিঁড়ির মধ্যে অনেক মানে জল জমেছিল আর এসে পড়ছে। তো আমি এটা ঝাড় দিয়ে আমি উঠোনটা ঝাড় দিয়ে নেবো। কালকে লেপলাম, যে কাঞ্চাটা দেখালাম, তো যে কাঞ্চাটা লেপলাম, এসে করলাম। তো ভাবলাম না যে বৃষ্টি আসবে আসবে, তো কালকে তো বৃষ্টি আসে না, এই দিনের বেলা বা রাত্রেবেলা বৃষ্টি আসলো। দেখো উঠানটা যদি আমি লেপতাম তো উঠানটা রাত্রে ধুয়ে নিয়ে যেত, সেজন্য লেপি নেই। ঠিকই আছে। তো দেখি এই কদিন আর লেপবো না, আকাশের পরিস্থিতি ভালো না। তো পুজো তো আকাশ ভালো না থাকলে লেপতেই হবে। তো বন্ধুরা দেখো আমি উঠান ঝাড় দিয়ে দিয়েছি, এদিকে আমি বাসন মাজছি। এখন বাসনগুলো ধুয়ে নিয়ে তারপরে আমি ভাবছি যে আজকে যে কী সবজি বানাবো। কালকে তো বললাম না যে কালকে যে যদি বাজার করতে পারি তো বাজার করব। তো বন্ধুরা কালকে বাজার করতে পারি নেই, মানে আসতে লেট হয়ে গেছে, বাজার বন্ধ হয়ে গেছে, সেজন্য বাজার করতে পারিনি। তো ভাবছি যে কী সবজি বানাবো। তো আগে বাসনগুলো ধুয়ে নেই একটু। আমরা তো রাজবংশী মানুষই, মনে করি রাজবংশী মানুষ তো ছেঁকা টাকা খায় আর কি। তো আমিও আর কি ভাবছি যে আজকে ছেঁকা কয়টা এসে করবো, রেডি করে ছেঁকা বানাবো রাত সকালবেলা, আর আলু ভাজা করব। তো বন্ধুরা আমরা কিন্তু সকালবেলা চা খাই না। আগে আর কি যখন আমার শ্বশুর শাশুড়ি ছিল তখন চা করেছিলাম, তো আমি খাই নি। তো এখনও খাই না, আমরা কিন্তু সকাল সকালে ভাত খেয়ে নিই। তো বন্ধুরা দেখো এই যে কাঁচার গাছটা দেখা যাচ্ছে না, এখান থেকে কয়টা পাতা ছিঁড়ে নেবো আমি। আর এদিকে দেখো কাঁচার পাতা আছে, কচুর পাতা, কয়টা কুমড়োর পাতা আছে, আর ওই যে সজনার পাতা, এগুলোর আর কি ছেঁকা বানাবো আমি। রেডি করে নিয়েছি। তো এখন আমি দাঁত ব্রাশ করছি, দাঁত ব্রাশ করা হয়ে গেলে কিন্তু আমি স্নান সেরে নেবো বন্ধুরা। দেখো আর ওদিকে আকাশটা দেখো কীরকম করে হাওয়া উঠছে কিন্তু, মানে এখন কি ঠান্ডা ঠান্ডাই লাগে, স্নান করতেই ভয় লাগে, ঠান্ডা ঠান্ডা লাগে এখনই। তো বন্ধুরা দেখো আমি স্নান এদিকে করে নিয়ে এদিকে রান্না বসিয়েছি। রান্না তো হয়ে গেছে, যে আলু ভাজা হয়ে গেছে, এদিকে আমার ইসেও হয়ে গেছে ছেঁকা। এই যে ছেঁকা বানিয়েছি, তো এগুলো দিয়ে আজকে খাবো। তো বন্ধুরা দেখো ওদিকে আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম। তো পরে আর কি আকাশটাও খারাপ, তো আমি জায়ের বাড়িতে গেছি ওখানে বসে আড্ডা দিচ্ছি আর টিভি দেখছি। তো আমার ননদও আসছে ওখানে, আমার দিদিভাইয়ের সঙ্গে বসে বসে আর কি টিভি দেখছি আমি। তো এখান থেকে গিয়ে আর কি আমি সে গাইয়ে যে আমার গরু তো আছে বলছিলাম, তো গাই গরুটা ওটা আর কি করে নেব, ছেঁকে নেব আমি। বেশি দুধ হয় না, অল্প একটু হয়। তো বন্ধুরা দেখো আমার এটা কিন্তু গরুটা 1 বছর হয়ে গেছে, গাই বছর কিনেছিলাম কিন্তু 1 বছর হয়ে গেলেও এখনও গুণও যাচ্ছে না, কিন্তু দুধও আর কি হচ্ছে আর কি, কম বেশি হচ্ছে আর কি, মানে খাওয়াটা হয় আর কি। তো আমি গরুটা ছেঁকে নিয়ে কিন্তু বেলা কিন্তু এখন 4:30 5টা হয়ে গেছে। তো এদিকে আমি অল্প খেয়ার এনে গরুকে দিব, দিয়ে তারপরে এবারে রাস্তায় একটু যাবো, রাস্তা থেকে এসে তো পরে আর সন্ধ্যা লেগে যাবে। তো বন্ধু দেখো যে এতটুকু দুধ হয়ে গেছে। আর এদিকে দেখো আমার ওই যে সেটা খেরের সেটা অল্প খের আছে, কিন্তু আরও 1 মাস এসে আছে, 1 মাসে খের যাবে কি না সেটাও আমার চিন্তা। তো দেখো আমি খের খুলছি, অল্প করে খের খুলে নেব, নিয়ে দেবো। তো বন্ধুরা অনেক খের নষ্ট হয়ে গেছে দেখো, মানে ইঁদুর ধরেছিল, ইঁদুর কেটেছে। তারপর এদিকে খেরগুলো মানে নিচে টেবে গেছে, জল ঢুকছে ভিতর পাশে, মানে ভিতরে পচে গেছে খেরগুলো। আমি সে লুক দিয়ে বলাই দিয়ে নিয়েছি, তো খেরের দিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখো এদিকে খের দিয়ে দিয়েছি, গরু খাচ্ছে। আর এদিকে আমি ভাবছি যে একটু রাস্তায় যাই এখন, তো এখন তো আর বেশি বেলাও নেই, তো ভাবছি যে একটু রাস্তা থেকে ঘুরে আসি। তো বন্ধুরা আজকে আমি এখানে এই ব্লগটা করব, কালকে আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে বন্ধুরা, শুভ বিকাল।